চুল নিয়ে আমার মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখি তখন আমার হেয়ার স্টাইলিস্টরা বলেছিল যে চিন্তা করিস না কিছুদিনের মধ্যে তোরও চুল কমে যাবে, এত স্টাইলিং এত অত্যাচার হতে থাকে হিরোইনদের ওপর। তো আজও আমি গর্বের সাথে বলতে পারি যে আমি ফুল হেয়ার অ্যাডের জন্য পারফেক্ট আছি। বাংলাদেশের সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিকে বলতে চাই আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে, বাট মেনটেন করি বলতে আমি খুব ভালো মানে একটা ডায়েটের মধ্যে থাকি। আর এটা শুধু চুল না, এটা ওভারঅল মেনটেনেন্স বলে, সবটাই একটা অংশ পুরো মানে একটা রিজাইমের। তো হ্যাঁ, পুরোটা মেনটেন করি আমি। মুন্না খানকে কি পরামর্শ দিবেন? মুন্না খান হিরোকে, সে তো প্রথম ছবি। তুমি কি পরামর্শ নিতে চাইছো আগে বলো। আমি তোমার দোয়া চাই, আর কিছু চাই না। আমার দুয়া চাইছো, কি বলবো আমি। মানে আমার মনে হয় যে অভিনয়ের দিকটা যেহেতু এই জগতেরই মানুষ আমরা, তো বাকি সবকিছু ইজ ওকে, অভিনয়টা আই থিঙ্ক আরো আরো চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স যদিও করে, আরো চ্যালেঞ্জ নিজেকে যদি সেই চ্যালেঞ্জের মধ্যে রাখে, তো আমার মনে হয় আরো বেশি করে চেষ্টা থাকলে মানুষ মানে কোথায় থেকে কোথায় পৌঁছে যেতে পারে। সো সেটা আমরা সবাই করেছি, কারণ আমি নিজে কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ডের মানুষ নই, আমি পুরোটাই নিজের চেষ্টায়, পুরোটা আজকে যেখানে আছি আমি পুরোপুরি সেলফ মেড। তো আমার মনে হয় মুন্না খানও খুব তাড়াতাড়ি যদি চায়, নিজের চেষ্টা থাকে, তাহলে একটা বড় নাম হবে বাংলাদেশ ইন্ডাস্ট্রি। মুন্না খানের দিদির সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি বলতেন। দেখি ভালো। এক কথাই ভালো। তো একটা আগে কথা, তো বললো অসাধারণ, আর কোনো আমি তো ভাষা বলছি নেই? অসাধারণ বলছি। কৌশনী আপু, বাংলাদেশে আসলেন, বাংলাদেশে কোনো বাজে অভিজ্ঞতা হলো কিনা আপনার? না, আমার দুবারই হয়নি অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গেলে। মানে আগের বারও আমার দেখা হয়েছিল অনেকের সাথেই, তো আমি তখনও বলেছিলাম খুব ভালো এক্সপিরিয়েন্স, আজও খুব ভালো। আমার সব থেকে বেশি ভালো লাগে যেটা এখানকার মানুষের আন্তরিকতাটা পুরো অন্য লেভেলের। মানে এটা হয়তো আমরাও খুব বেশি প্রফেশনাল কলকাতায়, বাট এখানে না কাজ করতে এসে মনে হয় যে একটা পরিবার হয়ে যায়, মানে কারোর মধ্যে কোনো ওই প্রফেশনাল অ্যাটিটিউডটা নেই, সেটা সে যতই বড় সিনিয়র অ্যাক্টর হোক। আচ্ছা, আপনার কোনো প্রিয় খাবার আছে কিনা যে বাংলাদেশে এসে আপনি খাবেন? এইবার একটা প্রিয় খাবার হয়ে আমি বাড়ি ফিরবো, দ্যাট ইজ কাচ্চি বিরিয়ানি। আমি খেলাম এবারে, খুব ভালো লেগেছে। তো আমি আমার বন্ধু বান্ধবদেরও কাল বলছিলাম ভিডিও কলে যে খুব ভালো খেয়েছি আমরা কাচ্চি বিরিয়ানি, তো বুঝতেই পারছো। আচ্ছা, ওপার বাংলা থেকে যেসব নায়িকারা আমাদের দেশে আসে তাদের প্রথম পছন্দের তালিকা থাকে ঢাকাইয়া জামদানি শাড়ি। আপনি কারো কাছে উপহার পেয়েছেন কিনা বা পাওয়ার অপেক্ষা রাখেন কিনা? ভেবেছিলাম পাবো, প্রডিউসার যদি কিপটে না হয়। অবশ্যই 100% আর ডিরেক্টরও প্রমিস করেছিল যে দেবে, এখনো দুজনেই দেয়নি, বাট কৌশানী অপু নিজের জন্য কিনে নিয়েছে। আচ্ছা, তাহলে ওপার বাংলা থেকে এপার বাংলায় প্রযোজক এবং পরিচালকের জন্য কি নিয়ে এসেছেন গিফট? ও, আমার আনা উচিত ছিল। হ্যাঁ, আপনি আসছেন ও, আমি ভাবলাম আমি তো নিজেই গিফট। না, তারা ওরকম